যার গানে মুক্ত ঝরে সপ্তসুর খেলা করে তার কণ্ঠ বীণায়, বাংলা ভাষাকে আশ্রয় করেই সারা বিশ্বের মনে স্থান করে নিয়েছেন। মনোময় ভট্টাচার্য মানেই নজরুল গীতি থেকে রবীন্দ্রসঙ্গীত, বাদ যায় না আধুনিক গান কিংবা ভক্তিগীতি। সঙ্গীত জীবনে দেখতে দেখতে ২৭ বসন্ত পার করে ফেলেছেন। তার উপস্থিতি আজকের এই সন্ধ্যেকে আরও সঙ্গীতময় করে তুলবে। যে কোনো সম্মানই ভবিষ্যতে ভালো কাজ করার জন্য উজ্জীবিত করে, আমাকেও করবে। আর আমার সবসময় মনে হয় যে আজকের দিনটা কেটে যাওয়ার পর আগামী দিন যেটা আসছে সেই দিনটা যাতে আরও বেটার হয়, আমি আরও ভালো গাইতে পারি, আরও সুরে গাইতে পারি, এবং যে সকল মানুষ আমার গান ভালোবাসেন তাদেরকে গান শোনানোর, ভালো গান শোনানোর দায়িত্ব আমার। তো সেই জায়গা থেকে এই অ্যাওয়ার্ডটা আমাকে নিশ্চয়ই ইন্সপায়ার করবে। সপ্তসুরে বাঁধা জীবন, পৃথিবী চলছে তার আপন ছন্দে। সুর এমন এক জাদু যা পৃথিবীর প্রতিটি জিনিসে জড়িয়ে আছে। বৃষ্টির টিপটিপ শব্দে, হাওয়ার শনশন শব্দে, ঝর্ণার বিভঙ্গে, সাগরের তরঙ্গে, নদীর ছন্দে, পাখির কণ্ঠে। এবং এই সব সুরকে যন্ত্রসঙ্গীতের এক তারে বেঁধে রেখে আমাদের মন ভোলায় যারা, তারা সুরের জাদুকর। বাংলার জনপ্রিয় বিখ্যাত গায়ক ও সুরকার, তিনি ছন্দের সম্রাট কল্যাণ সেন বরাট। সত্যি কথা বলবো, পুরস্কার পেতে পেতে তো একটু অভ্যস্ত হয়ে গেছি, রোজই কিছু না কিছু পাই। কিন্তু আর একটা সত্যি কথা বলছি যে এখনো পুরস্কার পেতে ভালো লাগে, এবং রোজই একটু করে দায়িত্ব বেড়ে যায়। যে মানুষ যে সম্মানটা জানাচ্ছেন, সেই সম্মানের গুরুত্বটা দিয়ে সেই প্রাপ্তিটাকে স্বীকার করে নিয়ে আমাকে আরো ভালো কিছু করতে হবে, এইটা সবসময় মনের মধ্যে খেলা করে। আর রেড ওয়াইনের এই যে অনুষ্ঠানটি, এটি ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়েছে, মানুষ কিন্তু একটা অন্যভাবে এটাকে দেখছে। তা কাজে আর 5টা পুরস্কারের সঙ্গে এটা একটা তফাৎ আছে। ওনাদের অনেক ধন্যবাদ যে আমাকে চয়ন করেছেন পুরস্কার দেওয়ার জন্য। পথে বার নামো সাথী, পথে হবে পড়ছে না, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা, পথে বার নামো সাথী, পথে হবে পড়ছে না। ভালোবাসার একাগ্রতা অর্থাৎ প্যাশন আর ফোকাস, এই দুটি উপাদান একসাথে থাকলে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভালোবাসা আপনাকে কাজ করতে উৎসাহিত করে, আর একাগ্রতা বা ফোকাস আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। আজ আমাদের মধ্যে পেয়েছি এমন এক শিল্পীকে যার এফর্ট এবং ডেডিকেশন তাকে আজ পৌঁছে দিয়েছে সফলতার শীর্ষে, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা কথা বলছি মিউজিক কম্পোজার, সিঙ্গার কৃষ্ণেন্দু দাসের। অ্যাকচুয়ালি প্রতিটা পুরস্কার তো আমরা যা কাজ করি সারা বছর সেটারই একটা রেকগনিশন বলা যায়, কিন্তু পুরস্কার পাওয়া মানে কিন্তু আমাদের প্রতি একটা দায়িত্ব বেড়ে গেল যে পরবর্তী কাজ আরও যত্ন সহ করতে হবে যাতে অডিয়েন্স আরও কাজগুলোকে নেয়। বিকজ যেহেতু আমি গান লিখি, কম্পোজ করি এবং গানটা গাই, তো এক্সপেক্ট করবো যে এইভাবে নিজের মিউজিক্যাল জার্নিতে আরও ভালো ভালো কিছু কম্পোজিশন ইন্ডাস্ট্রিকে দেওয়ার, এইটুকুই। কলম আনে বিপ্লব, এই কথাটির অন্তরালে যিনি আজ আছেন তিনি একজন খুব জনপ্রিয় অ্যাডভোকেটের পাশাপাশি গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির লেখক। কলমের আঁচড়ে সৃষ্টি করে চলেছেন একের পর এক ক্রাইম থ্রিলার, কোর্টরুম ড্রামা। ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার, সম্মাননা। এ যুগের এক উজ্জ্বল তারকা যার কলম ছড়ায় গল্প, তিনি এগিয়ে চলুন তার আদর্শের পথে। আমরা কথা বলছি ডক্টর জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি।
ব্যক্তিগতভাবে মনে করি যারা সমাজে সফল হন তাদের পরিশ্রমটা একটু বেশি থাকে, আর 5 জনের চাইতে তারা একটু আলাদা হন স্রেফ পরিশ্রমের জোরে। তারা পরিশ্রম করেন, তারা সাধনা করেন বলেই তারা সমাজে সেরা হন। আর এই যে পুরস্কার সবসময় মানুষকে মোটিভেট শুধু করে তাই নয়, পুরস্কার অনেক দায়িত্বও দেয়। পুরস্কার আমাকে এই দায়িত্ব দিচ্ছে যেন আমি সারা জীবন পুরস্কারের যোগ্য থাকতে পারি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর পুরস্কার শুধু নিজেকে পুরস্কৃত করা নয়, পুরস্কার মানে সমাজের প্রতি কিছু করা, সমাজের প্রতি দায়বদ্ধ থাকা। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সময়টা একটু অস্থির, সেই অস্থির সময়ে আমরা একটা পুরস্কার পাচ্ছি মানে সমাজের প্রতি আমাদের কর্তব্য আরো অনেক বেড়ে গেল। এই পুরস্কার শুধু সম্পর্ককে সুন্দর করবে না, এই পুরস্কার সমাজকেও সুন্দর করবে, আমি এই ধারণায় বিশ্বাসী। আমার বিশ্বাস যে যারা আজকে পুরস্কার পেলেন তাদের প্রত্যেকের দায়িত্ব অনেক বেড়ে গেল সমাজের প্রতি। একটা পুরস্কার আমি পেলাম আর ঘরে সাজিয়ে রাখলাম, এটা হওয়া উচিত নয়। আমাকে মনে করতে হবে যে যারা আমাকে পুরস্কারের জন্য বিবেচনা করেছেন তারা অনেক বড় আমাকে দায়িত্ব দিলেন, কাজেই আমার দায়িত্ব অনেক বেড়ে গেল। মেসোপটেমিয়া থেকে গ্রিক সভ্যতা, ইউরোপিয়ান থেকে ভারতীয় জ্যোতিষ চর্চা, বরাহমিহির খনা থেকে কিরো, অথবা আধুনিক কালের একতা কাপুর, অমিতাভ বচ্চন থেকে সৌরভ গাঙ্গুলি, জ্যোতিষবিদ্যায় ভরসা কিন্তু প্রতি যুগেই। আজ আমাদের মধ্যেও এমন একজন মানুষ আছেন যিনি তার কর্মজীবনে একজন সফল ও কৃতি স্বর্ণ মুকুট বিজয়ী তান্ত্রিক, জ্যোতিষ মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। ভীষণ ভালো লাগছে, অনেক গুণীজন ব্যক্তিত্ব এসেছেন। পুরস্কার আমি তো দেশ বিদেশে পেয়েই থাকি, আমাকে সম্মানে ডাকে। তো আমি হয়তো পুরস্কারের যোগ্য নয়, কিন্তু আমাকে সেভাবে আহ্বান করে, আমি সেই আহ্বানে সাড়া দিই, আমি যাই। যেমন আজকে আমি খুব ব্যস্ত, অনেক মানুষের ভিড় থাকে আমার সঙ্গে, কিন্তু অভিজিৎদার ডাকে, এই সংস্থার ডাকে এই যে বঙ্গভূষণ পুরস্কার পেলাম, এটা আমার সারা জীবন মনে থাকবে, আমার মনের মণিকোঠায় থাকবে। এটা মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। মানুষ যদি আশীর্বাদ করে এরকম পুরস্কার, আমার মনে হয় যে আমি আবেদনও সাড়া পাবো এবং আমি মানুষের পাশে থাকবো। এটা আমার জীবনের সেরা অঙ্গীকার।